বাংলাদেশে কিছু সাংবাদিকের থেকে রাস্তার কুকুর অনেক ভালো। বাংলাদেশে কিছু সাংবাদিকের থেকে রাস্তার কুকুর আমার কাছে অনেক ভালো। কেউ আগে অযথা কমেন্টে গালাগালি না করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে করে চলে যাবেন। এই যে জামাত নেতার বাড়ি থেকে পাওয়া গেল ৯৯ বস্তা চাল, সেই চালটা কিন্তু প্রশাসনিক কার্যক্রমের পর কিন্তু আবারও তার বাড়িতে হস্তান্তর করা হয়েছে, কিন্তু সেই জামাত নেতা কিন্তু পায় নাই, তার ছোট ভাই পেয়েছে। কেননা তিনি কিন্তু ডিলার, চালের ডিলার, তিনি কিন্তু ব্যবসা করে, এই জন্য তিনি পেয়েছেন। আর আমাদের মিডিয়াতে এই কুকুরের থেকে নিকৃষ্ট সাংবাদিকেরা কি নিউজ আনলো যে তার বাড়ি থেকে পাওয়া গিয়েছে, জামাতের নেতার বাড়ি থেকে পাওয়া গেল ৯৯ বস্তা চাল, অথচ কিন্তু তার ভাইয়ের বাড়ি থেকে পাওয়া গিয়েছে। আর সেগুলি তিনি কিন্তু ক্রয় করেছেন, আমি যতটুকু খোঁজ নিয়ে দেখেছি যে তিনি কয়েকটা মাদ্রাসা থেকে ক্রয় করেছেন, তিনি কিন্তু যথেষ্ট কাগজপাতি দেখিয়েছেন। এরপরে কিন্তু সেই চাল তার বাড়িতে আবারও প্রশাসনিক কার্যক্রমের পর হস্তান্তর করা হয়েছে। দেশে কোনো আইন কানুন বলতে কিছু নেই, কেননা যে চাল প্রশাসন জব্দ করে সেই চাল আবার কেন ফিরিয়ে দেয়? আসলে এই কুকুরের থেকে নিকৃষ্ট সাংবাদিকেরা বলতে গেলেও এদেরকে সাংবাদিক বলতে গেলেও লজ্জা করে। এরা নিউজটাকে কিভাবে ফলাও করে প্রচার করে কিন্তু তারা নেগেটিভে সফল। তারা কোন নিউজটাকে ঢাকতে গেছে আপনারা কল্পনা করতে পারেন? ওই যে রংপুরে পীরকাছায় বিএনপির এক নেতা যাচ্ছে, তার মনোরঞ্জনের জন্য 15 থেকে 17 বছরের একটা মেয়ে লাগবে সুন্দরী, মনোরঞ্জনের জন্য ওই নিউজটাকে তারা কিন্তু ধামাচাপা দেওয়ার জন্য এই নিউজটাকে তারা কিন্তু সামনে এনে হাইলাইটেড করেছে এবং এই জায়গা থেকে তারা সফল। কিন্তু এই যে চাল হস্তান্তর করা হলো প্রশাসনের তরফ থেকে পরে সকল কাগজপাতি দেখার পর, এটা কিন্তু একটা মিডিয়াতেও আসে নাই চান্দু, একটা শুয়োর বাচ্চাও আনে নাই, একটা সাংবাদিকও আনে নাই। এদেরকে এমনিতেই গালাতে মন চায় না। ওই যে কেউ একজন বলেছিল যে সাংবাদিকেরা হচ্ছে শুকরানার মতো, লাখে নয়, কোটিতে নয়, ২-১০ কোটিতে একটা, সেরকম। বাংলাদেশের এই সকল হলুদ সাংবাদিকর থেকে আমি একজন কুকুরকে বেশি শ্রদ্ধা করি। সে অনেক ভালো। সে আপনি একজন কুকুরকে যদি পাহারাদার হিসাবে রাখেন, সে কিন্তু আপনার কথার বরখেলাপ কখনোই করবে না, প্রয়োজনে তার জীবন যাবে। আর এই সকল বাচ্চা সাংবাদিকেরা, এরা কিন্তু মানে আমি হাইপার হয়ে যাচ্ছি এদের কর্মকাণ্ডগুলো দেখে, কারণ নির্বাচনের থেকেই তো দেখে আসতেছি এরা যে কাজগুলো করতেছে। এদেরকে মানে কি বলবো, বলার কিছু নাই। মানে এরা আপনার ভালো জিনিসকে প্রচার করবে না, যেটা আর কি অন্যায় সেটাকে প্রচার করবে না। জামাতের ছোট ভাই, আসলে আপনার যদি ছোট ভাই চুরি করে তাহলে আপনার নাম দিলে আপনার কিরকম লাগবে? মানে মূলত কথা হচ্ছে যে জামাতকে তারা ছোট করতে চায়। মূলত কথা হচ্ছে যে তাদের নিউজটা কিভাবে ভাইরাল হবে আর ওই নিউজটা কিভাবে চাপা পড়বে, এই পরিকল্পনা নিয়ে তারা কাজ করেছে এবং এই জায়গাতে তারা কিন্তু সফল। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন, আর একটু ভুল হলে ক্ষমা করে দিন। ধন্যবাদ।